মেয়েরা মা কিংবা বাবার কাছেও নিরাপদ নন, এমনকি শিশুরাও নন। মায়ের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে শিশু ময়নাকে। আজ গোটা মাঝজাতি কলঙ্কিত হল ময়নার মা নামক হায়নার কারণে। ডাইনি মহিলা পরকীয়া করে নিজের নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে শেষ করার পরে দেখুন কত সুন্দর করে কান্নার অভিনয় করছে। আল্লাহ তাআলার গজব কেন আসবে না বলুন? একে তো এতটুকু বাচ্চার সাথে এই অন্যায় অবিচার করেছে, আবার নিরীহ মসজিদের হুজুর এবং মুয়াজ্জিনকে এর দায়ভার চাপানো হচ্ছে। আসল কাহিনী হচ্ছে ময়নার মা পরকীয়ায় জড়িত ময়নার চাচার সাথে। দীর্ঘদিন যাবৎ চলছিল তাদের এই বেহায়াপনা। কয়েকদিন আগে দুপুরবেলা ময়নার মাদ্রাসায় যাওয়ার সুযোগে মা ও ময়নার চাচা অপকর্মে লিপ্ত হয় এবং ময়না মাদ্রাসা থেকে ফিরে এসে তা দেখতে পান। ময়না বাড়ির পাশের মাদ্রাসায় ইফতেদায়ীর ছাত্রী ছিল। ময়না তাদের অপকর্ম প্রকাশ করে দিবে বলেই ময়নাকে শেষ করে দেয় তার মা এবং চাচা। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা প্রথমে আঘাত করে দেওয়ালের সাথে ধাক্কা দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য চাচা ময়নার লজ্জাস্থানের ভেতরে রড ঢুকিয়ে দেয়। এরপর ময়না অতিরিক্ত রক্তক্ষরণে মুহূর্তের মধ্যে প্রাণ হারান। তারপর তার চাচা তাৎক্ষণিক মৃতদেহ মসজিদের দোতলায় রেখে আসে। এরপর মসজিদে পড়তে আসা মক্তবের শিক্ষার্থীরা ময়নাকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। এ খবর তদন্ত করে জানতে পেরেছে, যদিও প্রশাসনের কাছে এই ঘটনা এখনও প্রমাণিত নয়। এমন নৃশংস পৈশাচিক ঘটনা শাহবাজপুরের ইতিহাসে আর ঘটেনি। হতবাক গ্রামের মানুষ, গোটা গ্রামই স্তব্ধ। এ ঘটনায় কাঁদছে গোটা ব্রাহ্মণবাড়িয়া। ময়নাকে খুঁজে পাওয়ার পর সন্দেহভাজন হিসেবে ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। অথচ গতকাল তদন্তকারী কর্মকর্তা স্থানীয় ওলামায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন যে ময়না তদন্ত ও ডিএনএ রিপোর্ট পাওয়ার পর তাদের সংশ্লিষ্টতা না পেলে তাদের সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হবে। সেই আশ্বাসের 24 ঘণ্টা না যেতেই রিমান্ডে নেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। আমরা আইন ও বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তদন্তের স্বার্থে প্রশ্ন থাকতেই পারে, ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে। তবে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ নিরীহ মানুষের জন্য বড় রকমের হয়রানি। এই ঘটনায় যদি কেউ প্রকৃত দোষী হয়, আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হোক, সে দাবিতেই আমরা একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু ইমাম ও মুয়াজ্জিনকে কেন রিমান্ডে নেওয়া হলো? আমরা শুনছি আরও কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হয়নি? সরাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, বিষয়টিকে দয়া করে ঘোলাটি করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত নিরীহ ইমাম মুয়াজ্জিনকে যেন কেবল সন্দেহের ভিত্তিতে আইনের মার পেঁচে ফেলে শাস্তি দেওয়া না হয়, সেদিকে আপনাদের সতর্ক দৃষ্টি কামনা করছি। এদিকে পুলিশ বিভাগ গতকাল পর্যন্ত ময়নার পিতামাতার চাচাসহ 10-11 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। 2 জনকে প্রথমে আটকও করেছে। 151 ধারায় চালানো মোহাম্মদ গাজী, মোহাম্মদ রনি, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আকাশ নামের আরও 4 আসামি রয়েছে জেলখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের কৌশলী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। পুলিশ বলছে, ওই 4 জনকে মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছিল। ময়নার ঘটনাকে ঘিরে নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে ওই গ্রামে। এক ভিডিও বক্তব্যে ময়নার পিতা আব্দুর রাজ্জাক বলেছেন, ঘাতক হয়তো আমার আশেপাশে রয়েছে, শিশু ময়নার কোনো শত্রু নেই, জমি জমা নিয়ে কোনো বিরোধের বিষয় নেই। এমন সব যুক্তির সামনে এনে এই ঘটনার পেছনে পরকীয়ার বিষয় থাকতে পারে বলে চাউর হচ্ছে ওই গ্রামে। অবশ্য মূল বিষয় উদ্ঘাটনে পুলিশ বিভাগসহ বিভিন্ন সংস্থার কাজ অব্যাহত রয়েছে। জানা যায়, নিখোঁজের পরদিন ভোরবেলা রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ময়নার দেহ মিলে হাবলিপাড়ার মসজিদের 2য় তলায়। মসজিদের চাবি ছিল ইমাম মুয়াজ্জিনের কাছে। তালাবদ্ধ মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করেছে পাষণ্ডরা, সেটিও একটি ধোঁয়াশার বিষয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিরিবিলি হওয়ায় মসজিদের জন্য বরাদ্দ ওই রুমে একদল ছেলে দিনরাত মাদক সেবন করত। আমরা শুনেছি, আকাশ নামের এক যুবক ওই দিন ইমামকে মসজিদে তালা দিলে খবর আছে বলে হুমকি দিয়েছিল। অনেকের ধারণা মাদক সেবীরাও এই ঘটনা ঘটাতে পারে। এতে ভয় পেয়েছিলেন ইমাম সাহেব। অবশ্য মসজিদে তালা না দেওয়ার বিষয়ে ইমাম ও মুয়াজ্জিনের বক্তব্য একরকম ছিল না। তবে ঘটনার 4 দিন পরও এই ঘটনার সঙ্গে জড়িতরা শনাক্ত না হওয়ায় মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা এখনও এই ঘটনার কোনো ক্লু বের করতে পারিনি, আমাদের কাজ চলছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এই ঘটনায় আসলেই কি ময়নার মা দায়ী নাকি অন্য কেউ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।